সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকে আমরা কথা বলবো বিশ্ব রাজনীতির এক জ্বলন্ত অধ্যায় নিয়ে, যেখানে একদিকে ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক চাপ, অন্যদিকে চীন রাশিয়ার পাল্টা অবস্থান, ভেনেজুয়েলা থেকে ইউক্রেন, ইরান থেকে তাইওয়ান, পুরো বিশ্ব মানচিত্রে যেন টান টান উত্তেজনা। তাহলে চলুন শুরু করা যাক বিশ্ব রাজনীতির উত্তাপ, ট্রাম্পের কূটনীতি ও ভূরাজনৈতিক টানাপোড়েন। প্রথম সেগমেন্টে রয়েছে ভেনেজুয়েলার ট্রাম্পের চাপ, তেল যুদ্ধের নতুন মাত্রা। বন্ধুরা, ফ্লোরিডার আর আলাগো রিসোর্টে বসে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সামনে দিলেন এক কড়া বার্তা। তার টার্গেট ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ট্রাম্পের কথায় ক্ষমতা ছেড়ে দেওয়াটাই এখন মাদুরোর জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু শুধু কথায় সীমাবদ্ধ নেই ট্রাম্প প্রশাসন। মার্কিন কোস্টগার্ড ইতিমধ্যে ভেনেজুয়েলার 3টি তেল ট্যাঙ্কার জব্দ করেছে। এই ট্যাঙ্কগুলোতে রয়েছে প্রায় 40 লাখ ব্যারেল তেল, যার মূল্য শত শত মিলিয়ন ডলার। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী এই তেল আর ফেরত দেওয়া হবে না, হয় মার্কিন কৌশলগত মজুদি রাখা হবে, নয়তো বিক্রি করে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, এটা কি আইনসম্মত? ভেনেজুয়েলা সরকার একে আন্তর্জাতিক জলদস্যুতা বলে আখ্যা দিয়েছে। প্রেসিডেন্ট মাদুরো পাল্টা বার্তায় ট্রাম্পকে বলেছেন, ভেনেজুয়েলা নিয়ে মাথা না ঘামিয়ে নিজের দেশের সমস্যা দেখুন। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল জাতিসংঘকে চিঠি দিয়ে সতর্ক করেছেন, এই অবরোধ শুধু ভেনেজুয়েলা নয়, বরং বিশ্বজুড়ে তেল ও জ্বালানি সরবরাহে বড় অস্থিতিশীলতা তৈরি করবে। সেগমেন্ট 2তে চলে যাই চীন রাশিয়ার পাল্টা অবস্থান, ভূ রাজনৈতিক দাবা খেলায়। এই ঘটনার পর দুটো দেশ সঙ্গে সঙ্গে সরব হয়ে উঠেছে, রাশিয়া এবং চীন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সরাসরি ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। রাশিয়া ঘোষণা করেছে তারা মাদুরো সরকারের পাশে থাকবে। অন্যদিকে চীন একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে। বেজিং বলছে, ভেনেজুয়েলার স্বাধীনভাবে উন্নয়ন ও অন্য দেশের সঙ্গে ব্যবসা করার পূর্ণ অধিকার রয়েছে। বন্ধুরা, এখানে মজার ব্যাপার হলো, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই হুঙ্কারকে খুব একটা পাত্তা দিচ্ছেন না। তার যুক্তি, ইউক্রেন যুদ্ধে রাশিয়া এতটাই ব্যস্ত যে ভেনেজুয়েলা নিয়ে তাদের শক্ত ভূমিকা নেওয়ার সুযোগ নেই। কিন্তু এটা কি পুরোপুরি সত্যি? মনে রাখবেন, ভেনেজুয়েলা লাতিন আমেরিকার অন্যতম তেল সমৃদ্ধ দেশ। চীন ও রাশিয়া দুটোই এই অঞ্চলে তাদের প্রভাব বজায় রাখতে চায়। তাই এই সংকট শুধু ট্রাম্প বনাম মাদুরো নয়, এটি পশ্চিম বনাম পূর্বের একটি বড় ভূরাজনৈতিক দাবা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দেখা যাক কি সিদ্ধান্ত আসে। সেগমেন্ট 3তে রয়েছে ইউক্রেন যুদ্ধ, আলোচনায় নতুন আশা। এবার আসি ইউক্রেন প্রসঙ্গে। সপ্তাহের ফ্লোরিডার মিয়ামিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল ডিমিট্রিয়েভ দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভেন উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে। ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইউক্রেন ও রাশিয়া নিয়ে আলোচনা চলছে, আমরা কথা বলছি, আলোচনা ঠিকঠাক এগোচ্ছে। তার মন্তব্য অনুযায়ী সবাই এই যুদ্ধে ক্লান্ত, এই যুদ্ধ থামতেই হবে। কিন্তু এই আলোচনা কি সত্যি ফলপ্রসূ হবে, নাকি এটি শুধু কূটনৈতিক একটি শো মাত্র? মনে রাখবেন, ইউক্রেন যুদ্ধ শুধু 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হয়নি। 3 বছর ধরে চলা এই যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে এবং ইউরোপ জ্বালানি সংকটে পড়েছে। ট্রাম্প যদি সত্যি এই যুদ্ধ থামাতে পারেন, সেটি হবে তার প্রশাসনের বড় একটি কূটনৈতিক সাফল্য। কিন্তু রাশিয়া ইউক্রেন উভয় পক্ষকে একটি সমঝোতায় আনা, এটি কথায় যত সহজ, কাজে কিন্তু ততটা সহজ নয়। সেগমেন্ট 4-এ আছে ইরানের সতর্কতা, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা। বন্ধুরা, এবার চলুন মধ্যপ্রাচ্যে চোখ রাখি। ইরানের সেনাপ্রধান পশ্চিম ইরানের সীমান্ত পরিদর্শন করে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে কোনো শত্রুতামূলক তৎপরতার বিরুদ্ধে ইরান দৃঢ় ও সিদ্ধান্তমূলক জবাব দিতে প্রস্তুত। তিনি বলেছেন, সীমান্তে মোতায়েন বাহিনীর মনোবল খুবই উৎসব। সম্প্রতি মধ্যপ্রাচ্যের একটি দেশের সঙ্গে 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অস্ত্র, সরঞ্জাম ও লজিস্টিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে। ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা সমমুখী ও অসমমুখী উভয় ধরনের শত্রু মোকাবেলা করার জন্য
প্রস্তুত রয়েছে। শত্রুপক্ষের প্রতিটি নড়াচড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, সিরিয়ার পরিস্থিতি আর এই অঞ্চল মার্কিন ও রুশ প্রভাব সব মিলিয়ে এটি জটিল সমীকরণ। আর সবশেষ সেগমেন্ট 5-এ চীনের ক্ষেপণাস্ত্র সম্প্রসারণ, নতুন অস্ত্র যুদ্ধের সংখ্যা নিয়ে আলাপ করব। সুপ্রিয় দর্শক, এবার সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটা শুনুন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক খসড়া প্রতিবেদনে উঠে এসেছে চীন মঙ্গোলিয়া সীমান্তে 100টিরও বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এগুলো হলো DF-31 সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলো হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। প্রতিবেদন অনুযায়ী চীন বর্তমানে বিশ্বের অন্য যে কোনো পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় দ্রুত গতিতে তার অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে। 2024 সালে চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ছিল প্রায় 600-এর বেশি, কিন্তু পেন্টাগনের হিসাব বলছে 2030 সালের মধ্যেই সংখ্যা 1000 ছাড়িয়ে যাবে। চীন অবশ্য বলছে তারা আত্মরক্ষামূলক পারমাণবিক কৌশল অনুসরণ করে এবং নো ফার্স্ট ইউজ নীতি মেনে চলে। কিন্তু বেজিং এই প্রতিবেদনকে চীনকে কলঙ্কিত করার অপচেষ্টা বলে চালিয়ে দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীন 2027 সালের মধ্যে তাইওয়ানকে কেন্দ্র করে যুদ্ধে জয়ী হওয়ার সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এর মানে আগামী কয়েক বছর তাইওয়ান ইস্যুতে বড় ধরনের সামরিক উত্তেজনা দেখা দিতে পারে। বন্ধুরা, আজকের পুরো আলোচনা থেকে একটি জিনিস পরিষ্কার, বিশ্ব রাজনীতি এখন একটি বড় সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী পররাষ্ট্রনীতি আর অন্যদিকে ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার জব্দ, ইউক্রেন নিয়ে আলোচনা, মধ্যপ্রাচ্যে উপস্থিতি, সবখানেই মার্কিন প্রভাব বাড়ানোর চেষ্টা। আর অন্যদিকে চীন ও রাশিয়ার পাল্টা অবস্থান, তারা বিশ্ব ব্যবস্থায় নিজেদের অবস্থান শক্ত করেছে। ভেনেজুয়েলাকে সমর্থন, ইউক্রেন যুদ্ধে অবস্থান আর চীনের সামরিক সম্প্রসারণ, এসবই এই বড় ছবির অংশ। আর মধ্যখানে পড়েছে ইরানের মতো আঞ্চলিক শক্তি, যারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এখন প্রশ্ন হলো, এই টানাপোড়েন কি একটি বড় সংঘাতের দিকে যাচ্ছে, নাকি কূটনীতির মাধ্যমে সমাধান সম্ভব হবে? ইতিহাস বলছে শক্তির ভারসাম্য পরিবর্তনের সময়ই বড় যুদ্ধের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে, আর এখন ঠিক সেই সময়টাই চলছে। বন্ধুরা, আজকের এপিসোড এখানেই শেষ করছি। এই জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে আমাদের দেশ বাংলাদেশও পুরোপুরি নিরাপদ দূরত্বে নেই। বৈশ্বিক তেল বাজার, বাণিজ্য রুট, আঞ্চলিক নিরাপত্তা সব কিছুতেই এই ঘটনা প্রবাহের প্রভাব পড়বে। তাই খবর সংযোগের সাথেই থাকুন। বিশ্ব রাজনীতির প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা আমরা আপনাদের সামনে বিশ্লেষণ করে তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান, আর শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন, যাতে নতুন প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি কোন দেশ, জেলা, উপজেলা বা গ্রাম থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন। আপনাদের প্রতিটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্তই। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।